হ্যাঁ বন্ধুরা, একটি দেওয়াল পাকা থাকলেও চিন্তা নেই, আবাস প্রকল্পে থাকবে আপনার নাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার আবাস প্রকল্পের নিয়মে মানবিকতার ছোঁয়া এনে আরও বেশি গরিব মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো পরিবারের বাড়ির একটি দেওয়াল পাকা হলেও সেই পরিবার এবার থেকে আবাস প্রকল্পের আওতায় বাড়ি পাওয়ার উপযুক্ত বিবেচিত হবে। কেন্দ্রীয় সরকারের নিয়মে যেখানে বাড়ির কোনো অংশ পাকা থাকলে আবাস প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হতো, সেখানে বাংলার এই উদ্যোগ অনেক গরিব পরিবারের জীবনে আশার আলো দেখাচ্ছে। কেন এই নিয়মের পরিবর্তন? রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে অনেক গরিব পরিবার কষ্ট করে একটি দেওয়াল পাকা করেছেন, বাকি অংশ মাটির। তাই এই ধরনের বাড়িগুলিতে কাঁচা বা পাকা বলা নিয়ে সংশয় থাকত। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই সমস্ত পরিবারের মালিকদেরও প্রকল্পের উপভোক্তা হিসাবে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগে আরও একটি নতুন মাত্রা যোগ হয়েছে। যাদের একসময় পাকা বাড়ি ছিল কিন্তু বর্তমানে সেই বাড়ি ভগ্নপ্রায় বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তারাও এবার থেকে আবাস প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারেন। মানবিক কারণে এই পরিবারগুলির নাম তালিকাভুক্ত করার বিষয়ে ভাবনা শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় সালানপুর ক্লাবের কল্যাণ রায় পরিবার একটি উল্লেখযোগ্য উদাহরণ। একসময় জমিদারি করা এই পরিবারের আজকের দিন রাস্তায় কাটছে। বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ির কিছু অংশে তারা কোনোভাবে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন। পূর্বপুরুষদের পাকা বাড়ির অংশীদার হওয়ার কারণে তাদের নাম আবাস প্রকল্পের তালিকায় ওঠেনি। তবে সংবাদ মাধ্যমে এই বিষয়ে প্রকাশিত হওয়ার পর প্রশাসন তৎপর হয়েছেন। স্থানীয় বিডিওকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত মন্ত্রীও ব্যক্তিগতভাবে বিষয়টি নজরে রাখবেন বলে জানিয়েছেন। কেবল রায় পরিবার নয়, এমন বহু পরিবার রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে যাদের এক সময়ে আর্থিক অবস্থার জোর ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে আজ তাদের বাড়িগুলিও হয় ভগ্নপ্রায়, নয়তো অর্ধেক কাঁচা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ধরনের বাড়িগুলিকে প্রকল্পে আওতায় নিয়ে আসার সিদ্ধান্তে উপকৃত হবে হাজার হাজার পরিবার। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি একটি দেওয়ালের পাকা থাকার জন্যই গোটা বাড়িটি টিকে আসে। ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের প্রবল ধাক্কা সামলানোর ক্ষেত্রে এই দেওয়াল গরিব মানুষের শেষ ভরসা হয়ে দাঁড়ায়। তাই এই দেওয়াল থাকা বাড়িগুলিকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার ফলে প্রকৃত উপভোক্তারা লাভবান হবেন। পঞ্চায়েত মন্ত্রক সূত্রের খবর, 14 নভেম্বর পর্যন্ত সার্ভের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে 8 নভেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে সব উপভোক্তার তালিকা প্রস্তুত করার চেষ্টা চলছে। রাজ্য সরকারের এই উদ্যোগে বহু পরিবার নতুনভাবে জীবনের স্বপ্ন দেখাতে শুরু করেছে। মানবিকতার এই নতুন রূপ আবাস প্রকল্প গরিব মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে আরও বড় ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে সত্যিই গরিব মানুষের কথা ভাবছে, সেই সিদ্ধান্তে তার উজ্জ্বল প্রমাণ।